নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছে। আর আজ দিনটা হলো বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটাতে 6:20 বাজে। সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বসেছি সবজি কাটতে। সবজিটা কেটে নিয়ে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর বসাবো আর কি রান্না। আজকের পিকুর স্কুলে ছুটি আছে ওদের, ওই জন্য কী বলো তো, রান্নাটা চাপের নেই। ওই জন্য ভাবলাম যে জামা কাপড় ছাড়ার আগেই এত সকালে স্নান করব না, একটু সবজিটা কেটে কুটে রেখে দিয়ে তারপর স্নান টান করে আর কি ঠাকুরকে পুজো দিয়ে তারপর রান্নাটা আর কি চাপাবো। যেমন ভাবনা তেমন কাজ, বসে গিয়েছি সবজিগুলোকে নিয়ে। আজকে রান্নাবান্না খুবই সাধারণ হবে, হচ্ছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে, বেগুন দিয়ে একটা পাঁচ তরকারি, আর হবে মাছের ঝোল। যাই হোক, চলো চান ধান করে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরকে পুজো দিতে চলে এসেছি। আর এই দেখো আমার গোপু সোনাদের, প্রতিদিন না চান করানোর সময় পেয়ে উঠি না আমি, চেষ্টা করি তবু সপ্তাহে 2-3 বার যখনই আমি সময় পাই তখনই আমি স্নান করাই। স্নান করানোর কোনো নির্দিষ্ট আমার টাইম নেই, সময় নেই, দিনও নেই। আমার যেদিন ইচ্ছে মনে হয় সেদিনই আমি স্নান করাই, কিংবা যেদিন দেখি যে একটু হাতে কাজটা কম আছে, আজকে সময় পাবো, সেদিনই করাই। আজকে তেমনই একটা দিন যে আজ বৃহস্পতিবার বলে স্নান করাচ্ছি তেমন নয়। যাই হোক, চলো গোপু সোনাদের স্নান করিয়ে নিই। এটা আমার পুচকি গোপু, আর এটা দেখো আমার একটা বড় গোপু। আমার জানো তো দুটোই গোপু, দুটোই হচ্ছে কি শিবলিঙ্গ। আমার দুটো করে, কেন জানি না এরকমভাবে হয়ে গিয়েছে। অনেকের মুখে শুনি যে জোড়া জিনিস বাড়িতে রাখতে নেই, কিন্তু কি করব বলো, আমার বাড়িতে সবই জোড়া। আমার যেরকম দুটো ছেলে, দুটো গোপু সোনা, দুটো শিবলিঙ্গ, এরকম করে আছে। তারপর কি দুটো মা কালীর মূর্তিও আছে। একটা ছোট্ট মতন, যখন আমি ক্লাস 4-এ পড়তাম তখন একটা বায়না করে কিনেছিলাম, তখনকার একটা ছোট্ট মূর্তি আছে। আর এখন ভাইয়ের মানসিক করেছিল মা আর কি, তার জন্য একটা বড় মূর্তি আছে। আমার সবই জোড়াবো, কপালটাই আমার। যাই হোক, চলো ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিয়েছি, গোপু সোনাদেরও নিয়েছি, শিবলিঙ্গগুলোকেও স্নান করে নিয়েছি। চলো আজ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ারই করি। এই শিবলিঙ্গটা যখন আমার পিকু সোনা আর কি, আমার প্রেগনেন্ট ছিল, পেটে ছিল আর কি, তখন এই শিবলিঙ্গটা আমি কুড়িয়ে পেয়েছিলাম। আমাদের একটা শিবলিঙ্গটা না, এই যে পাথরটা দেখছো ওটাই আমি কুড়িয়ে পেয়েছিলাম। আমাদের একটা পিয়ারা গাছ ছিল, পিয়ারা গাছের গোড়া খুঁড়তে গিয়ে আর কি ওটা পাওয়া। যাই হোক, ওটাই হচ্ছে কি পেয়েছি। আর এটা আমি শিবরাত্রি উপোস করতাম বলে এই লিঙ্গটা আর কি কিনেছি। এইভাবেই হচ্ছে কি দুটো হয়ে গিয়েছে। আর গোপু সোনাটাও সেম, আমার পিকু সোনা হওয়ার পর আমি গোপু সোনাটাকে কিনেছি। আর ওই যে বড় গোপু সোনাটা দেখছো, ওটা হচ্ছে কি আমি ভাইয়ের বিয়েতে ভাই গিফট পেয়েছিল, ওটা আমাকে দিয়ে গিয়েছে ঠাকুর ঘরে রাখার জন্য। এইভাবেই আর কি দুটো হয়ে গিয়েছে। আর মা কালীর কথা তো বললাম, একটা আমি ছোটোবেলায় বায়না করে কিনেছিলাম, আর একটা আমার বাড়িতে এসেছে। এইভাবে আর কি সব জোড়া জোড়া হয়ে গিয়েছে। আর এই সরস্বতী ঠাকুরটা দেখছো, এটা এবছরই আমরা পুজো করেছিলাম, সেটা আর জলে দিইনি, ওটা ঠাকুর ঘরকে রেখে দিয়েছি। যাই হোক, চলো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে, চলো এসে গিয়েছি রান্নাঘরে, রান্না চাপাবো। আজকে দেখো তোমাদের দাদা কুচো কুচো ট্যাংরা মাছ এনেছে, ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, খেতে না দারুণ স্বাদের। চলো সেটাই আজকে রান্না করব। এই ট্যাংরা মাছ আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল বানাবো। আর হচ্ছে কি ওই তো বললাম, কুমড়ো, আলু, বেগুন, পুঁই শাক দিয়ে একটা মাছের মাথা দিয়ে আর কি চচ্চড়ি বানাবো। এটাই প্রথমে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়েছি। আলুগুলো না লাল লাল করে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব বেগুনগুলোকেও একটু ভেজে নেব। নিয়ে তার মধ্যে চলো বেগুনগুলোকে ভাজতে দিই, দিয়ে একটা মশলার পেস্ট আর কি বানিয়ে নিই। আদা, জিরে, ধনে আর হচ্ছে কি টমেটো, এই কটা দিয়ে একটা পেস্ট বানাবো। দেখো এখানে আলু আর বেগুনটা আমার একদমই ভাজা হয়ে গিয়েছে। এবার যে ওই বাটা মশলা যে পেস্টটা বানিয়েছি আর কি, সেটাই আর কি দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলেই দিয়ে দেব এর মধ্যে জল।
আর জানো তো লবণটা আমি দিয়েছি, কিন্তু কিভাবে যে শ্যুটটা মানে করলাম না, কিভাবে বুঝতে পারিনি। যাই হোক, দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে মশলার গা দিয়ে। দেখো মশলাগুলো দেখো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োই দেবো আর কি। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো, আরও 2-4 মিনিট কষিয়ে নিয়েই হচ্ছে কি এর মধ্যে দিয়ে দেবো জল। দেখো একদম মশলাটা কষানো হয়ে গিয়েছে। চলো জলটা দিয়ে দিই, দিয়েই ফুটে উঠলেই হচ্ছে কি আমার রান্না কমপ্লিট। আর ওদিকে রান্না কমপ্লিট না, মাছের ঝোলটা আর কি কমপ্লিট। আর ওদিকে চলছে আমার যে পুঁই শাকের তরকারিটা আর কি, সেটাই আর কি বসিয়েছি। দেখো এখানে দেখো মাছের ঝোলটা ফুটে গিয়েছে, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এবার হচ্ছে কি একটু 2 মিনিট মানে ফোটাতে দেবো, দিয়ে আর কি নামিয়ে নেব। চলো চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, যাচ্ছি একটু ছাদের ওপর। আজকে না ছাদের জলটা না ছেড়ে দেব। কেন বলো তো, আগামীকাল থেকে আমাদের আবার মিস্ত্রি হবে, সেই জন্য। দেখো ছাদের উপর জলটার কি অবস্থা, একদম হচ্ছে কি সাদলা পড়ে নোংরা হয়ে গিয়েছে। সেটাই আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে জলটা ছেড়ে দেব। আর এখানে দেখো ওয়েদারটা কি ভীষণ রোদ্দুর পড়েছে গো। আমি যদি জানতাম যে ছাদের জলটা আজকের ছাড়তে হবে, তাহলে না সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে রোদ আসার আগে আর কি জলটা আমি ছেড়ে দিতাম। কিন্তু কি আর করার বলো, দাদা পরেই বলল যে কালকে মিস্ত্রি হবে, সেই জন্য রান্নাবান্না করেই আর কি এলাম ছাদের জল ছাড়তে। দেখো ছাদের জল ছেড়ে বসেছি, দেখো পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছি। এত গরম পড়েছে না, তোমাদের আর কি বলবো। দেখো ছাদটা পরিষ্কার করেছি, দেখো একদম দেখো চকচক করছে। প্রচুর শ্যাদলা পড়েছিল গো, মানে ঝাঁটা দিয়েই আর কি মানে ঘষে 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 শ্যাদলাগুলো আর কি পরিষ্কার করেছি। আর এখানে দেখো আমার পিকুবাবু আমার কাজের আর কি হেল্প করছে। দেখো ওই হচ্ছে কি আমার একটা বড় হেল্পার, জানো তো, সারাক্ষণ সব কাজে আমাকে হেল্প করে। দেখো পুরো ছাদটা পরিষ্কার করে নিয়েছি, একদম দেখো চকচক করছে ছাদটা। দেখো চলো নিচে যাই, গিয়ে স্নান টান করি, করে আর কি যাবো আর কি খেতে। প্রচুর খিদে পেয়েছে গো, সকালতে না কিছুই খাওয়া হয়নি, সময় পেয়ে উঠিনি। চলো একেবারে স্নান টান করে একেবারে পিকুকে স্নান করাবো, আমি স্নান করব, করে একেবারে ভাত নিয়ে আর কি বসে পড়বো। এখন বাজে প্রায় 1:20 মতন। যাই হোক চলো, দেখো আমি স্নান টান করে চলে এসেছি। এসেই দেখো ভাত বেড়ে নিয়েছি। আজকে আমি মানে পুঁই শাকের তরকারি খাবো না, আমার প্রচুর গ্যাসের সমস্যা হয়, ওই জন্য আমি একটু শুধু মাছের ঝোল দিয়ে আর কি ভাতটা খাবো। চলো আমি ভাতটা খেয়ে নিই, আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। বাইরে করছে প্রচুর বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে আমি বৃষ্টি আসছি। প্রচুর গরম হয়ে যাচ্ছিলো, দাদা গিয়েছিল একটু ব্যাংকে দরকারে গিয়েছিলো, এনেছে আইসক্রিম এনেছে, কিন্তু দেখো 2-5 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে কেমন ফুল হয়ে একদম ঝমঝমিয়ে চলছে আর কি বৃষ্টি। দেখো একটু আগে ওয়েদারটা কেমন হচ্ছে কি রোদ ছিল, আমি এত রোদে কষ্ট করে ছাদটা পরিষ্কার করলাম, আর তারপর দেখো এরকমভাবে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। কি আর করা যাবে বলো, চলো একটু রেস্ট নিয়ে সন্ধে দিয়েই তোমাদের সাথে দেখা করব। দেখো সন্ধেবেলা সন্ধে দিয়েছি, দিয়ে বসে আছি। দাদা বলছিল যে সন্ধেবেলা কিছু খাওয়ার জন্য করো না, মানে এই বৃষ্টি হচ্ছে তো, মানে ঘরে বসে বসে কিছু মুখরোচক হলে যেন ভালো হয়, সেটাই আর কি বলছিল। তা বললাম ঠিক আছে বেশ, চলো যাও একটু মুখরোচক করি। দেখো এখানে ময়দাটা মেখে নিয়ে বেলে নিয়েছি, নিয়ে 4 সাইড একটু কেটে নিয়েছি, নিয়ে একটু আলু সিদ্ধ করা ছিল আমার, তার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, একটু গোলমরিচ গুঁড়ো সব রকম মিশিয়ে নুন দিয়ে আলুটাকে মিশিয়ে নিয়েছি। সেই আলুর পুরটাই আর কি রুটির মধ্যে দিলাম, দিয়ে একটু টমেটো কেচাপ আর একটু দিয়েছি চিজ ঘরে আনা ছিল, ওই জন্যই চিজটা দিয়েছি। চিজটা না দিলেও না এটা খেতে না দুর্দান্ত একটা হয়। চলো দেখো মানে এইভাবে মুখগুলো আর কি আমি মুড়ে নিয়েছি, যাতে না আলু স্টাফিংটা বেরিয়ে যায়। দেখো এক এক করে এখানে আমি অনেক কটাই গড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে মানে ডুবো তেলে আর কি ভেজে নেব, নিলে এর সাথে চা কিংবা কফি না দারুণ খেতে লাগে। একটা সিঙ্গাড়াটা যেমন খেতে হয় তেমনই একটু স্বাদ আসে। আর যদি একটু চিনেবাদাম একটু ভেজে দিতে পারো এর মধ্যে, তাহলে তো স্বাদ মানে একদমই অন্যরকম হয়। আমার কাছে চিনেবাদাম ছিল না, আর এই বৃষ্টি হচ্ছে, এর মধ্যে দোকানেও আমার কেউ যাবে না।
যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। চলো আমরা চা খাই আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। চলো তাহলে, টাটা।